কঙ্কন, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। এই মুহূর্তে আমি আছি শিলচর কাঁঠাল রোডে, এবং কাঁঠাল রোডের যে কী পরিস্থিতি হয়েছে, সেই বন্যায় কী পরিস্থিতিটা হয়েছে, সেই পরিস্থিতিগুলো আমি তুলে ধরার চেষ্টা করছি। অনেক জায়গার থেকে জল কমে গেছে, কিন্তু কাঁঠাল রোডে যে এখনও জলমগ্ন হয়েছে, অনেক ঘর বাড়ি পুরো জলের তলে আছে, সেটাই আমি আজকে পুরো কভারেজ করার চেষ্টা করছি। তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত ভিডিওটা। এখন বাজে প্রায় 4টা বেজে গেছে, 4:30 বেজে গেছে, এবং এই পশুগুলাকে দেখছো, ওরা নিজের ঘরের জন্য রওনা হয়ে গেছে এবং ওদের মালিক এসছে। আর এই দেখতে পাচ্ছ বন্ধুরা, জলের মধ্যে আমি একটু কিনারে গিয়ে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি একটু কিনারে গিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা। এই এত জলের মধ্যে এই পুরো চারপাশটা পুরো বিলটা দেখতে পাচ্ছ বন্ধুরা, পুরো জলমগ্ন হয়েছে, এবং তাদের যে খাওয়ার কতটা কষ্ট হচ্ছে। এবং এই গরুটাকে দেখতে পাচ্ছ বন্ধুরা, পুরো ভিজে আছে এই জলের মধ্যে। সেই পশুগুলো আসছে, সত্যি দেখে খুবই খারাপ লাগছে, এতটা খারাপ লাগছে বন্ধুরা। এই দেখো, আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। সত্যি এই দৃশ্যটা মানে সত্যি না দেখলে আপনারা বিশ্বাস করবেন না, এই গরুগুলা কিভাবে জলের মধ্যে পুরো দেখতে পাচ্ছ, শুধু ওদের মাথাটাকে দেখা যাচ্ছে এবং কি কষ্টে ওরা আসছে। সত্যি মানে খুব খারাপ লাগছে এই দৃশ্যগুলো দেখে। দেখো বন্ধুরা, ওদের মালিক ওদেরকে এবার ঘরের জন্য প্রায় বিকাল হয়ে চলে এসছে, তো ওদের মালিক এবার ওদেরকে এটা উঠতেই পারছে না গো, আয় 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 আয়, এটা উঠতেই পারছে না বন্ধুগণ। দেখো সত্যি এত খারাপ লাগছে, এত কষ্ট করছে, ক্লান্ত হয়ে গেছে সে। এই যে পুরো ডুব জলের মধ্যে দিয়ে এসছে, সে পুরো ক্লান্ত হয়ে গেছে এবং এটা আসতে পারছে না। আপনারা দেখতে পাচ্ছ বন্ধুরা, সত্যি খুব খারাপ লাগছে সেই দৃশ্যটা। আর এই চারপাশটা দেখে অনুমান করতে পারছো বন্ধুরা, এই বিলটা কত জলমগ্ন হয়ে আছে। সেই যে বন্যা হয়েছিল, এখনও অবধি সেই কাঁঠাল রোডে কিন্তু অনেকটা ঘর বাড়ি পুরো জলমগ্ন হয়ে আছে, এবং তাদের যে বিশেষ করে সেই পশুদের যে কতটা কষ্ট হচ্ছে, সে ওরা যে খাবে সব কিছু পুরো জলে, মানে সত্যি পরিস্থিতিটা খুবই খারাপ। তো এই দেখো বন্ধুরা, পরিস্থিতিগুলো এটা হচ্ছে কাঁঠাল রোডের, এবং কাঁঠাল রোডের এখনও পরিস্থিতিটা এতটা খারাপ হয়ে আছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখন অবধি এই যে পাকার ঘরটা, আমি জানি না ক্যামেরাতে বন্দি হচ্ছে কিনা না, এই পাকা ঘর এবং দূরে আরও কিছু ঘরবাড়ি দেখা যাচ্ছে, সেই সব ঘরবাড়ি কিন্তু এখন অবধি জলমগ্ন হয়ে আছে। মানে কাঁঠাল রোডে আমাদের শিলচর শহরে বলো, এখনও কিন্তু অনেকটা জায়গাতে জল প্লাবিত হয়ে আছে। জমা জল বলুন বা বরাকের জল বলুন, এখনও কিন্তু লোকেদের অনেক পরিস্থিতি খারাপ আছে। এবং এখানে কিন্তু থার্মোকল এবং বাসের মাধ্যমে বুড়া কেউ বা বলুন নৌকার মাধ্যমে এখানে লোকেরা যাতায়াত করছেন। আমি তোমাদেরকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছি, এবং পরিস্থিতি কি আমি সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা। এই যে বন্ধুরা, ওনার ঘর হচ্ছে ওই যে ঘরটা দেখা যাচ্ছে, ওনার ঘর হচ্ছে এটা, এবং উনি বুড়ার মাধ্যমে যাতায়াত করছেন। সত্যি খুব কষ্ট, মানে বলে লাভ নেই। মাসি ওই নি ঘরটা তোমার, ইস কষ্টর শেষ নাই গো। তো এটাই এখন বর্তমানে মাসি ওরা বেছে নিয়েছেন ওদের যাতায়াতের রাস্তা। এই রাস্তার মাধ্যমে ওরা ওনাদের নিজের ঘরে যাচ্ছেন, কারণ কিছু করার নেই। না রিলিফ উলিফ তো কিছুই নেই। ও কিছু নেই, হ্যাঁ গড়ে উঠছিল, হ্যাঁ মানে বাসাটা উঁচা করায় গিয়ে জলটা উঠে নাই। কি করবা গো মাসি? হ্যাঁ এই যে রশি মানে বান্ধিয়ে রাখছো নানি মাসিমণি, ওই রশি দড়িয়া কিছু করার নাই মাসি, যাইতে তো লাগবে। কোন দিন জল কমবো কোন দিন না সেটা তো আসতেও পারে, এটাই তো দেখতে পাচ্ছ বন্ধুরা। এই কাঁঠাল রোডের পরিস্থিতিটাও কিন্তু এখনো অবধি সেই ভয়াবহ পরিস্থিতি হয়েছে। এখানে যে জনগণরা মানে কি পরিস্থিতি ফেস করছে সেটা তোমরা দেখতে পাচ্ছ। এই মাসিমণিকে দেখছো, ওনার কিছু করার নাই, কারণ বাজার হাট বলুন সব কিছু করুন সেই আমাদের রাস্তা এখানে এসেই করতে হবে। তো এই পথটাই ওরা বেছে নিয়েছেন, এবং এই পথের মাধ্যমে ওরা ওই যে ওনার ঘরটা আমি দেখাচ্ছি তোমাদেরকে, ওনাই হচ্ছে ঘর। তো কতটা প্রবলেমে আছে মানুষ, সত্যি নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। মাসি মাছ পাইছো নি? ও মাসি মাছ পাইছো? এই যে মাসিমণি দেখো, এখানে 4-5টা বড়ি নিয়ে বসছে, এবং মাসি এখানে মাছ ধরছে। মাসি এখানে মানে বহুত বড় বড় মাছ আছে নানি।
তো দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে মাসি 4-5টা বড়ি নিয়ে বসছে, এখনও মাসির বড়িতে মাছ লাগে নাই। এবং এই বিলটা পুরো দেখতে পাচ্ছ বন্ধুরা পুরো জলমগ্ন হয়ে আছে। দেখতে পাচ্ছ 4-5টা পুরো চতুর্দিকে পুরো জল জল জল, তার মধ্যে দিকে মাসিমণি এখানে মাছ নিয়ে বসেছে। মাসি এখনও ধরে নেই, না হলে তোমাদেরকে দেখাতাম মাসি কি মাছ ধরেছে। আজকের সঙ্গী হয়ে আছেন আমার বোন, আমার মশাত্ত বোন। তো ওর মাধ্যমে আজকে আমি কাঁঠাল রোডটাকে পুরো এক্সপ্লোর করে তোমাদেরকে দেখাবো। এবং সাথে আছে আমার এই ভাগ্নি, ছোট ভাগ্নি। তো ওরা দুজনের মাধ্যমে আজকে কাঁঠাল রোডটাকে আমি পুরো এক্সপ্লোর করে দেখাচ্ছি তোমাদেরকে। সো এই যে বন্ধুরা, এটা হচ্ছে কাঁঠাল রোডের যে বাইপাস। এই রাস্তা দিকে পুরো আইএসবিটি এবং এই রাস্তা দিয়ে পুরো আমাদের এনআইটি বলুন, সোনাই বলুন, সব রাস্তা যাওয়া যায়। এখন আমরা এই বাইপাসের উপরের দিকে উঠবো এবং এখানে উঠে দেখবো এখানে পরিস্থিতি কী আছে। সো আমার ভাগ্নে আগে আগে যাচ্ছে, হাইওয়েতে গিয়ে উঠছি আমরা, যে মহাসড়ক যেটা, সেই মহাসড়কে গিয়ে উঠছি। এবং মহাসড়কের দেখছো রাস্তাটা অনেকটা উঁচু আছে। সত্যি মহাসড়কের রাস্তাটা দেখে খুব ভালো লাগছে, কিন্তু চারপাশে যে পরিস্থিতিগুলো হয়ে আছে, সেই চারপাশে যে পরিস্থিতিগুলো হয়েছে, তো মহাসড়ক থেকে সেই পরিস্থিতিগুলো আমি তুলে ধরার চেষ্টা করব। শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। আর এখানের পরিস্থিতি কি ভয়াবহ পরিস্থিতি হয়ে আছে সেটা আমি তুলে ধরার চেষ্টা করছি। তো এই যে দেখো পরিস্থিতি, সেটা পুরো আমি হাইওয়ে থেকে ক্যাপচার করার চেষ্টা করছি। সেই বিলের পরিস্থিতিটা দেখো। আর দেখতে সত্যি এই জায়গাটা দেখতে খুবই ভালো লাগছে, কারণ এই জায়গাতে ঘর বাড়ি নাই। এই জায়গাটা দেখতে খুবই ভালো লাগছে, কিন্তু একটা আমি ঘর দেখানোর চেষ্টা করছি। ঠিক এই দেখো আমার আঙ্গুলে ঠিক সিধাসিধি ঘরটা দেখো। চারপাশে কিন্তু অনেক দূর দূর ঘর বাড়ি আছে, সব কিন্তু জলমগ্ন আছে, কিন্তু তার ঠিক একটা মিডিলের মধ্যে সেই ঘরটা আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। দেখো পরিস্থিতিটা সত্যি খারাপ লাগছে, কিন্তু যেরকম ওয়েদার আজকে 2 দিন থেকে যে ওয়েদারটা আছে, সেই ওয়েদার যদি আরও আমাদের 2-3 দিন থাকে, আশা করি সেই জলগুলা কমার সম্ভাবনা খুব বেশি। তো দেখো বন্ধুরা পরিস্থিতি সত্যি, এইগুলা সেই দৃশ্যগুলো দেখলে না মানে সত্যি ভালো লাগে না বন্ধুরা, কি বলবো। কথাই বলতে চাই বন্ধুরা, আমাদের এই মুহূর্তে একজন আরেকজনের পাশে দাঁড়ানোটা খুবই দরকার, কারণ যে 2025 সালে যে বন্যায় যে ক্ষতিগ্রস্ত হয়েছে যেসব পরিবারের, সত্যি খুবই দুঃখিত এবং খুবই খারাপ লাগছে সেই পরিস্থিতিগুলো দেখে। সত্যি কিছু বলার নেই। সেই পরিস্থিতিগুলো যারা এই মুহূর্তে যারা সেই সিচুয়েশনটাকে ফিল করছে, ওরাই বুঝতে পারবে যে ওদের অ্যাকচুয়াল প্রবলেমটা কি এবং ওরা কী ধরনের প্রবলেমের সম্মুখীন হচ্ছে, সেটা একমাত্র ওরাই গড়িয়ে এসছে। এবং দেখো বন্ধুরা, মহিষ, ওরা নিজের ঘরে যাচ্ছে। ওদের মালিক কতটা মহিষ, এখানে প্রায় 10 থেকে 15টা মহিষ হবে, এবং তাদের মালিক সেই মহিষদেরকে নিজের ঘরে নিয়ে যাচ্ছে বন্ধুরা। দেখো দাদা, তোমার নিম হয়েছিল। দেখো বন্ধুরা, সত্যি এই দৃশ্যটা কিন্তু খুবই ভালো লেগেছে দেখে। এতক্ষণ যা দৃশ্যগুলো দেখিয়েছি সেটা খুব ভয়াবহ পরিস্থিতি ছিল, কিন্তু এই যে দৃশ্যটা এখন যেটা তুলে ধরেছি, সেই দৃশ্যটা কিন্তু মানে অমূল্য বন্ধুরা। যাই হোক, আমি তোমাদেরকে চেষ্টা করেছি কাঁঠাল রোডের কি পরিস্থিতি হয়েছে সেটা আমি তুলে ধরার চেষ্টা করেছি। সত্যি খুব খারাপ লাগছে সেই দৃশ্যগুলো দেখে। তাও আমি আবারও বলছি তোমাদেরকে, কেমন লাগছে ভিডিওটা প্লিজ কমেন্টের মাধ্যমে বলবে। নিজের মতামতটা কিন্তু তোমরা দিতে বলবেন না বন্ধুরা। দেখা হচ্ছে তোমাদের সাথে কোনো নতুন এবং এক্সাইটিং ভিডিও নিয়ে। টিল দেন টাটা, বাই বাই। সবাই সুস্থ থাকো এবং ভালো থাকো।